আওয়ামী লীগের পক্ষে আমরা থাকব। আমরা তো আওয়ামী লীগের প্রতি জাস্টিস চাই। এয়ারপোর্টে সুস্পষ্টভাবে নির্দেশনা দেন, আর যদি একটা খুনি সন্ত্রাসীদের, মানবতা বিরোধী অপরাধীরা একটা লোক যদি দেশ ছাড়ে, তাহলে প্রত্যেকটার পেছনে যে উপদেষ্টা থাকবেন সেই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের আলটিমেট। রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা দাবি মানবেন, রাস্তায় অবস্থান নিলেই শুধু আপনারা কথা শুনবেন, এই সংস্কৃতিটা বন্ধ করেন। আপনারা নিজ থেকে ডক্টর ইউনূসকে কিভাবে কষ্ট দিয়েছে, কিভাবে অপমান করেছে, বিএনপির নেতাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমাদেরকে কিভাবে অপমান অপদস্থ করেছে, আমরা এর প্রতিশোধ না, আমরা এর ন্যায় বিচার চাই। আমরা বলছি না যে বিনা কারণে তাদেরকেও একই পরিণতি ভোগ করতে হবে, না। আমরা বলছি সুস্পষ্ট তদন্ত বিচারের মাধ্যমে ব্যবস্থা নিতে হবে। সুতরাং আমাদের কথা পরিষ্কার, খুব দ্রুত জাতীয় কনভেনশন ডাকেন। আওয়ামী লীগের দলের ব্যাপারে প্রত্যেক দলের একমত নিয়ে, যেমনিভাবে সকল দলের মতামত নিয়ে আপনারা প্রধান উপদেষ্টা বা বিভিন্ন উপদেষ্টা হয়েছেন, সেইভাবে আওয়ামী লীগের ব্যাপারে একটা ঐক্যমতে পৌঁছান। তারপরে আইনগত প্রক্রিয়া শুরু করেন। তারপরে আওয়ামী লীগের শুধু দলকে নিষিদ্ধ না, আওয়ামী লীগের নেতা কর্মী যারা সন্ত্রাস, মানবতা বিরোধী অপরাধ, গুম, গণহত্যা, নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা, দেশের অর্থ পাচারের সাথে জড়িত, এদের প্রত্যেকের রাজনৈতিক অধিকার স্থগিত করতে হবে। এরা কেউ বাংলাদেশের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর এরা যদি নির্বাচনে অংশগ্রহণ করে, এবি পার্টি সকল গণতান্ত্রিক শক্তিকে বলবে আমরা সবাইকে মিলে সেই নির্বাচন আমরা বর্জন করব। সরকারের কাছে এটা সুস্পষ্টভাবে আমরা এই কথাটা পৌঁছাতে চাই। অতএব আমাদের যে সমস্ত ছাত্র জনতা রাজপথে আন্দোলন করছেন, আমরা তাদের প্রতি সংহতি জানাই এবং সরকারকে বলবো আপনারা এ ব্যাপারে ব্যবস্থা নেন এবং অবিলম্বে এয়ারপোর্টে সুস্পষ্টভাবে নির্দেশনা দেন, আর যদি একটা খুনি সন্ত্রাসীদের, মানবতা বিরোধী অপরাধীরা একটা লোক যদি দেশ ছাড়ে, তাহলে প্রত্যেকটার পেছনে যে উপদেষ্টা থাকবেন সেই উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। এটা আমাদের আলটিমেট।